আমার নবী বলে এটা তৃতীয় নম্বর, এটা সবচেয়ে কঠিন। উম্মত কিয়ামতের ময়দানে কবরে আসার আগে সাকারাতের বিছানায় সবচেয়ে বেশি যেটা কষ্ট পাবে সেটা হবে পিপাসা। পিপাসায় তুমি ক্লান্ত হয়ে যাবে, পিপাসায় কাতর হয়ে যাবে, পিপাসায় তোমার অন্তর ফেটে যাবে, পিপাসায় তোমার অন্তরের মধ্যে এমন হবে, ওগো আল্লাহ আমাকে আপনি সাগরের পানি এনে দিন, আমি সমস্ত সাগরের পানিকে বলবো আল্লাহ রে আমাকে পুরো নদীর পানি এনে দিন, আমি সমস্ত পানিকে বলবো ওগো আল্লাহ আমার এত বেশি পানির তৃষ্ণা পেয়েছি। তখন আপনার আত্মীয় স্বজন আসবে, ভাই ব্রাদার আসবে, সবাই একটু একটু শরবত দিবে, পানি দিবে, কিন্তু আমরা সেই পানি পান করতে পারবো না, আমাদের ভিতরে আসবে না রিজিক না থাকার কারণে, পানির রিজিক শেষ হয়ে যাওয়ার কারণে পানি খেতে পারবো না। একজন শায়ের সুন্দর করে বলছেন, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। তাহলে বলতে চাচ্ছিলাম যারা নামাজ ছেড়ে দেয় তাদের ব্যাপারে আমার রাসূল অনেক শাস্তির কথা বলেছেন। তার মধ্যে দুনিয়ার যেগুলো শাস্তি, এই ব্যাপারে আমরা আসি। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাকে ফার্স্টে শাস্তি দিবেন, এগুলো হাদিসের মধ্যে আছে। এই শাস্তিগুলোর মধ্যে প্রথম নম্বর হচ্ছে আল্লাহ তার জীবন থেকে বরকত তুলে নেবে। আমরা এখন বরকত পাওয়ার জন্য অনেক চেষ্টা করি, অনেক ইনকাম করি, অনেক কাজ করি, একদিনের জায়গায় 2 দিন কাজ করেও আমরা ঘর চালাতে কষ্ট হয়ে যাই। আমাদের ইনকাম আমাদের ঘর চালার জন্য উপযুক্ত হয় না। আমি 1000 টাকা ইনকাম করি কিন্তু আমার ঘরে লাগে 5000 টাকা, ঠিক কিনা? আমি ইনকাম করি 2000 টাকা কিন্তু আমার ঘরে 10,000 টাকার বাজার লাগে। এই হচ্ছে বরকত কমে যাওয়া। আমার নবী বলে উম্মত কিয়ামতের আগে আমার উম্মত যখন নামাজ ছেড়ে দেবে আল্লাহ তাদের উপরে রাগান্বিত হয়ে তাদের জীবন থেকে আল্লাহ বরকত তুলে নেবে। আল্লাহ তাদের জীবন থেকে বরকত নামক শব্দ তুলে নেবে। তারা কোটি কোটি টাকার মালিক হলেও বরকত থাকবে না, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স থাকলেও কোনো বরকত থাকবে না। আল্লাহ তাদের পারিবারিক জীবন থেকে বরকত তুলে নেবে, ব্যবসায়িক জীবন থেকেও বরকত তুলে নেবে, চাকরির জীবন থেকে আল্লাহ বরকত তুলে নেবে। দ্বিতীয় নম্বর আমার নবী বলেন তাদের চেহারা থেকে আল্লাহ নূর তুলে নেবে। যারা দেখবেন ফজরের নামাজ যারা নিয়মিত পড়ে তাদের চেহারার মধ্যে একটা নূর আসে, এটা জান্নাতি নূর। এই নূর যাদের কপালে মরা অবস্থা পর্যন্ত থাকবে দেখবেন তারা মারা যাওয়ার পর সুন্দর হয়ে যায়, তাদের চেহারা উজ্জ্বল হয়ে যায়। মারা যাওয়ার পরে তাদের চেহারা আলোকিত হয়ে যায়, মানুষ দেখলেই বুঝতে পারে এটা জান্নাতি মানুষ। চেহারার মধ্যে একটা নূর থাকে, আলো থাকে, এটা নামাজের কারণে। উম্মত যারা নামাজ ছেড়ে দেবে আল্লাহ তাদের চেহারা থেকে সেই নূর তুলে নেবে, সেই নূর সেই আলো আল্লাহ একেবারেই তুলে নেবে নামাজ না পড়া পর্যন্ত। তৃতীয় নম্বর আল্লাহ তার ভালো আমলের কোনো প্রতিদান দিবে না। আমরা নামাজ পড়ি না, তো নামাজ না পড়ার কারণে আল্লাহ রাগান্বিত হয়ে যায়, আল্লাহ আমাদের উপর খুশি না, আমাদের উপর নারাজ হয়ে যায়, আমাদের উপরে আল্লাহ ঘৃণার একটা কি চলে আসে, ঘৃণা চলে আসে আমাদের উপরে। তখন আল্লাহ কি করেন, আমরা নামাজ ছেড়ে যাওয়ার পরে আর ভালো কাজ সব করতেছি কিন্তু আল্লাহ এগুলোর কোনো প্রতিদান দেবে না। নামাজ ছেড়ে দিছি, নামাজ ছেড়ে দিয়ে অন্য ভালো কাজ করতেছি, আল্লাহ প্রতিদান দেবে না, আল্লাহ সেগুলোর কোনো বিনিময় দিবে না নামাজ না পড়লে। চতুর্থ নম্বরে আল্লাহ বেনামাজির দোয়া কবুল করবে না। হায়রে চিন্তা করেন তো, আমরা অনেক দোয়া করি কিন্তু রাত বিরাত দোয়া করি, আল্লাহ দোয়া কেন কবুল করে না? দোয়া কেন কবুল হয় না? এত দোয়া করি, আমাদের দোয়া আল্লাহ কেন কবুল করছে না? আমার নবী হাদিসের মধ্যে বলেছেন বেনামাজির দোয়া আল্লাহ কবুল করবে না। বেনামাজি হয়ে যাওয়ার কারণে আল্লাহ তার উপর রাগান্বিত থাকে, আল্লাহ তার উপর রেগে যায়, আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। আর নারাজ হয়ে যাওয়ার কারণে আল্লাহ তার উপরে তার যে কোনো দোয়া আল্লাহ
ফেরত পাঠিয়ে দেয়, দোয়াগুলা কবুল করে না, গ্রহণ করে না। আচ্ছা, আল্লাহ যদি দোয়া কবুল না করে দুনিয়াতে আর কেউ আছে কিনা? আর কেউ আছে? আমার টাকার দরকার, আমার আপনার সম্পদের দরকার, আমার ছেলে সন্তানের দরকার, দেওয়ার মালিক কে? আল্লাহ। সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। সেই আল্লাহই বলছেন তার কোনো দোয়া কবুল করা হবে না। আর কোনো পথ আছে বাজান? দুনিয়াতে আর কোনো পথ নাই। আমি অমুকের কাছ থেকে 1000 টাকা হলাত নিলাম একদিন, আরেকজনের কাছ থেকে 5000 নিলাম আর কয়েকদিন, এইভাবে কয়দিন চলতে পারবো? আল্লাহ যদি আমার দোয়া কবুল না করে, আমার উপর যদি রিজিক বন্ধ করে দেই, এই দুনিয়াতে আমার চলার কোনো সুযোগই আল্লাহ রাখবে না। তাহলে ৫ম নম্বর, একবারে 4টা দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে ৫ম নম্বরে আমার রাসূল বলছেন, উম্মত যখন তোমার কোনো দোয়া কবুল হবে না, তখন তোমরা চাইবে বাসার মধ্যে কোরআন খতম পড়িয়ে দোয়া করানোর জন্য। বাসার মধ্যে, ঘরের মধ্যে আমরা কোরআন খতম পড়াই, খতমে সাবা পড়াই, খতমে গাউসিয়া পড়াই, খতমে বুখারী পড়াই দোয়া করানোর জন্য। কিন্তু আমি যদি বেনামাজি হই, আমি যদি নামাজ না পড়ি, আমি যদি ফাসিক ব্যক্তি হয়ে যাই, আমার ঘরে যদি নেককার মানুষ এসেও দোয়া করে, আল্লাহ সেই দোয়াও ফেরত পাঠাবে। আর কোন পথ আছে? আমি যদি বুজুর্গ ব্যক্তির কাছেও যাই, আমি যদি কোনো পীর সাহেবের কাছেও যাই, আসলে পীর সাহেব ভালো মানুষ, হুজুর ভালো মানুষ, কিন্তু দোয়া কবুল করছেন না কার কারণে? আমার কারণে। আমি বেনামাজি হয়ে যাওয়ার কারণে আল্লাহ আমার উপরে রাগান্বিত, আল্লাহ আমার উপরে নারাজ, আল্লাহ আমার উপরে বেখুশি, যার কারণে মুমিন ব্যক্তি দোয়া করার পরেও তার কোনো সফলতা, তার কোনো শুভ লাভ হবে না। তাহলে দুনিয়াতে কয়টা শাস্তি? 5টা শাস্তি। 1 নম্বর, তার বরকত আল্লাহ তুলে নেবে। 2য় নম্বর, তার চেহারার নূর আল্লাহ তুলে নেবে। 3য় নম্বর, তার আমলের কোনো প্রতিদান আল্লাহ দিবে না। 4র্থ নম্বরে, তার দোয়া আল্লাহ কবুল করবে না। 5ম নম্বরে, তিনি যদি কোনো মুমিন ব্যক্তির কাছে গিয়ে বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করুন, আমার পরিবারের জন্য, আমার সন্তানের জন্য, আমার ব্যবসা বাণিজ্যের জন্য একটু দোয়া করুন, এগুলো হবে খোদার সাথে মশকারি করা। কারণ যেখানে খোদা আমার দোয়াই কবুল করে না, নামাজ না পড়ার কারণে, সেখানে আল্লাহ অন্য কারো মাধ্যমেও দোয়া করলে দোয়া কবুল করবে না। আমি যার মাধ্যমে দোয়া করি না কেন, আল্লাহ সেই দোয়াও ফেরত পাঠাবে। মূলত ওই মানুষটা ভালো ছিল, তার কারণে দোয়া কবুল হচ্ছে না এমন নয়, তিনার দোয়া ঠিক আছে, কিন্তু সেটা আসমানে গিয়ে লটকে যায়, আসমানে গিয়ে আর উপরে যায় না। একটি কারণে, সেটা হচ্ছে আমাদের নামাজ ছেড়ে দেওয়ার কারণে, নামাজ না পড়ার কারণে। তাহলে দুনিয়াতে কয়টি শাস্তি দেবে? 5টি শাস্তি। এবার আসুন, দুনিয়ার সময়, একটা সময়ে সবাইকে সাকারাতের বিছানায় পড়তে হবে, সবাইকে সাকারাতের বিছানায় শুয়ে যেতে হবে। এই সাকারাতের বিছানায় না শুয়ে কেউ দুনিয়া থেকে যেতে পারবে না। সেটা হোক রাস্তায়, সেটা হোক বাড়িতে, সেটা হোক হসপিটালের মধ্যে, যে কোনো জায়গার মধ্যে আমাকে আপনাকে সাকারাতের বিছানায় শুতে হবে। এটা এমন একটা বিছানা যেটার জন্য হযরত ওমর কান্না করেছেন, যেটার জন্য হযরতে আলী কান্না করেছেন, হযরতে আবু বকর সিদ্দিক কান্না করেছেন, সাকারাতের বিছানাকে ভয় পেয়ে। কিন্তু আমি আপনি উম্মত নামাজ পর্যন্ত পড়ি না, আমরা ভালো কাজ করছি না, আমরা কেমনে সেই সাকারাতের মুখোমুখি হব? আমাদের কি অবস্থা আল্লাহ করবেন? সাকারাতের বিছানায় যখন আমাদেরকে শোয়াই দেয়া হবে, আমার নবী বলে, উম্মত এমন ভাবে তুমি বেইজ্জত হবা সাকারাতের বিছানায়, তোমার এলাকার মানুষ, তোমার মহল্লার মানুষ জেনে যাবে তুমি বেনামাজি ছিলা। সাকারাতের বিছানায় তোমার চেহারা অন্ধকার হয়ে যাবে, তোমার চেহারা কালো হয়ে যাবে, তোমাকে দেখে মানুষ অবাক হয়ে যাবে, হায়রে এই মানুষ মনে হয় বেনামাজি ছিল, বেনামাজি থাকার কারণে আল্লাহ আজকে তাকে এত বেশি কষ্টে ফেলছে। একটা শাস্তি, তার চেহারা কালো হয়ে যাবে, তার চেহারা কালো হয়ে যাবে, সে বেইজ্জত হয়ে মারা যাবে। 1 নাম্বার, বেইজ্জত হয়ে মারা যাবে। 2য় নম্বর, সে প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় থাকবে, তার পেটের মধ্যে অনেক বেশি ক্ষুধা থাকবে, ভুক লাগবে, কিছু খেতে চাইবে, খাবার খেতে চাইবে, কিন্তু ওই সময় খাবার দিলে খাবার খেতে পারবে না। আমরা যখন সাকারাতের বিছানায় শুয়ে যাব, আমাদের রিজিক তখন শেষ, আমাদের পানির রিজিকও শেষ, আমাদের খাবারের রিজিকও শেষ, আমাদের এই দুনিয়াতে বুড়া
পিঁপড়া বেড়া যা কিছু আছে সব আল্লাহ শেষ করে দিয়েছে। তারপরে আমরা সাকরাতের বিছানায় শুয়ে যাই। তখন দেখবেন ওই উম্মত খাবার খেতে চাইবে, কিন্তু খাবার ভিতরে আসবে না, তার গলার মধ্যে একটা বাঁক থাকবে। এটা এমন বাঁক গলা পর্যন্ত যাবে, আবার বমি করে দেবে, অথবা আবার চলে আসবে। আপনারা দেখবেন সাকরাতের বিছানায় অনেক মুরব্বী পানি খেলে পানি পর্যন্ত চলে আসে। সামান্য পানি, আমাদের এত বড় পেট, এই পেটের মধ্যে অল্প পরিমাণ পানি জায়গা হয় না। চিন্তা করেন তো, অল্প পরিমাণ পানি, এক গ্লাস পানি আমার এই পেটের মধ্যে জায়গা হচ্ছে না। আসলে কি জায়গা হচ্ছে নাকি রিজিক নাই দে? রিজিক নাই দে বাবা, আমাদের পেটের মধ্যে যাবে না। আল্লাহ আমাদের গলার মধ্যে একটা বাঁধ দিয়ে দেবে। এই বাঁধের কারণে আমরা যত কিছু খেতে চাই কিন্তু সব আবার ফেরত চলে আসে। তাহলে সেই ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। তৃতীয় নম্বর, এটা সবচেয়ে বেশি কষ্ট। একজন মানুষ খাবার না খেয়ে, বিজ্ঞানী বলছে 17 দিন বাঁচতে পারবে যদি পানি খায়। পানি খেয়ে গিয়ে 17 দিন বাঁচতে পারবে, বা আরো বেশিও বাঁচতে পারে। কিন্তু একজন মানুষ পানি না খেয়ে কয়দিন বাঁচতে পারবে? চিন্তা করেন তো, পানি না খেয়ে একদম খাবারও নাই পানিও নাই, এভাবে হলে আমরা কয়দিন বাঁচতে পারবো? বেশি দিন পারবো না। আমার নবী বলে এটা তৃতীয় নম্বর, এটা সবচেয়ে কঠিন। উম্মত কিয়ামতের ময়দানে কবরে আসার আগে সাকরাতের বিছানায় সবচেয়ে বেশি যেটা কষ্ট পাবে সেটা হবে পিপাসা। পিপাসায় তুমি ক্লান্ত হয়ে যাবে, পিপাসায় কাতর হয়ে যাবে, পিপাসায় তোমার অন্তর ফেটে যাবে, পিপাসায় তোমার অন্তরের মধ্যে এমন হবে, ওগো আল্লাহ আমাকে আপনি সাগরের পানি এনে দিন, আমি সমস্ত সাগরের পানি কে বলবো। আল্লাহ রে আমাকে পুরো নদীর পানি এনে দিন, আমি সমস্ত পানি কে বলবো। ওগো আল্লাহ আমার এত বেশি পানির তৃষ্ণা পেয়েছি। তখন আপনার আত্মীয় স্বজন আসবে, ভাই ব্রাদার আসবে, সবাই একটু একটু শরবত দিবে, পানি দিবে, কিন্তু আমরা সেই পানি পান করতে পারবো না। আমাদের ভিতরে আসবে না, রিজিক না থাকার কারণে, পানির রিজিক শেষ হয়ে যাওয়ার কারণে পানি খেতে পারবো না। একজন শায়ের সুন্দর করে বলছেন, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আরে কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাহাকে ডাকুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি নবীকে বাসুন। নবী তারানে वाला, নবী বাঁচানে वाला, নবী তারা, নবী বাঁচান। প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই, নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে সাকারাতের বিছানাতে আল্লাহ ওই মানুষকে পিপাসায় এমন কাতর করে দেবে, পিপাসায় সে মানুষ একেবারে নাজেহাল হয়ে যাবে। একটু পানি খেতে চাইবে, পানি ভিতরে আসবে না। পেটের মধ্যে যতক্ষণ পানি আসবে না, আমাদের রুহের মধ্যে যতক্ষণ পানি আসবে না, ততক্ষণ আমরা শান্তি পাবো না। ওই অবস্থায় আজরাইল তাকে কষ্ট দিয়ে দিয়ে তার জান বের করবে, জান কবজ করবে। তাহলে তিনটা শাস্তি পেলাম একেবারে সাকারাতের বিছানায়। আল্লাহ বেনামাজি মানুষকে বেইজ্জতের সহিত মৃত্যু দান করবে, ক্ষুধার্ত অবস্থায় সে মারা যাবে, এবং পানি পিপাসার্ত অবস্থায় সে মারা যাবে। এগুলা হচ্ছে সাকারাতের বিছানায়। এবার সাকারাত শেষ হওয়ার পরে কবর নাই, কবরে যেতে হবে। কবরে যাওয়ার পরে ওই মানুষের জন্য আল্লাহ তিনটা আযাব রাখবেন কবরের মধ্যে। ওই কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের জন্য তিনটা আযাব রাখবেন। একটা হচ্ছে তার কবরকে আল্লাহ ছোট করে দিবে। আমরা কবর করতে একেবারে স্বাভাবিক নিয়মে করি, ঠিক কিনা? একটা যে মাপ আছে কবরে, যে মাপ থাকে সেই মানুষের মাপ অনুযায়ী আমরা কবর করি। কিন্তু ফেরেশতাগণ আসার পরে আমার রাসূল বলছেন তার কবর অন্ধকার হয়ে যাবে, এমন অন্ধকার আল্লাহ করে দেবে, সামনে কে আছে, পিছনে কে আছে, ডানে বাঁয়ে কিচ্ছু সে দেখতে
টেস্টকে পাবে না। এমন সময় ভয়ঙ্কর দুইজন ফেরেশতা তার সামনে আসবে, ফেরেশতাগণের জবাব সে দিতে পারবে না, কোন জবাব এবং কোন সওয়ালের উত্তর সে দিতে পারবে না। এক পর্যায়ে ফেরেশতাগণ রাগান্বিত হয়ে তার কবরকে এমন ভাবে ছোট করবে, ছোট করতে 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 আপনার ডান পাশের হাত বাম পাশে চলে আসবে, আর বাম পাশের হাত ডান পাশে চলে যাবে। এমন অবস্থা দুনিয়াতে কেউ যখন অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট, দুনিয়াতে কেউ যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ির চাকার নিচে যদি শরীর পরে শরীর থাকবে, গাড়ির চাকার নিচে যদি আমাদের শরীর পরে শরীর জ্বলছে যাবে, শরীর আমাদের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কবরের মাটি, কবর যখন আমাদেরকে একেবারে সিপতে 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 একেবারে যখন কবর লেগে যাবে, কবর এক পাশের সাথে আরেক পাশ লেগে যাবে, আমাদের শরীরে কোনো অস্তিত্বই থাকবে না। এই পাশ আর এই পাশ এমন ভাবে লেগে যাবে, আমাদের শরীর চ্যাপ্টা হয়ে যাবে, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হাড্ডি, এত সুন্দর শরীর আল্লাহ আমাকে দিয়েছেন, যেই শরীরের যত্ন করেছি আমি দুনিয়াতে দিনে কয়েকবার গোসল করি, গরম লাগলে গোসল করি, সাবান দেই, যেই শরীরে আমরা খুশবু দেই, আতর দেই, যেই শরীরের যত্ন নিয়েছি, নামাজ না পড়ার কারণে আল্লাহ কবরে তার শরীরকে শরীর রাখবে না, একেবারে মুছড়ে ফেলবে, শেষ করে দেবে। এরপরে আসেন তার কবরে আল্লাহ আগুন জ্বালিয়ে দেবে। কবরে সাপ দেওয়ার পরে আল্লাহ কি করবেন? কবরে আগুন জ্বালিয়ে দেবেন। আচ্ছা, দুনিয়ার আগুন আমরা যেখানে সহ্য করতে পারছি না, কবরের আগুন আমরা কেমনে সহ্য করব? যে আগুনের তাপ আমি আগে কয়েক জুমা আগে বলেছিলাম, জাহান্নামের আগুন এটা সাধারণ কোনো আগুন নয়, জাহান্নামের আগুন এটা দুনিয়ার আগুনের মতো নয়। এই আগুন কালো, আমরা দুনিয়াতে আগুন দেখি লাল কালারের, কিন্তু জাহান্নামের আগুন এগুলা আল্লাহ জ্বালাতে 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 এগুলা কালো হয়ে গেছে। ওই কালো আগুন যখন আমার আপনার কবরে জ্বালিয়ে দেবে, আমাদের অস্তিত্ব তখন খুব কষ্টের মধ্যে পড়ে যাবে। তৃতীয় নম্বর, কবরের মধ্যে আল্লাহ একটা বড় সাপ পাঠাবে। এই সাপ কত লম্বা জানেন? আমাদের চোখের এক পথ, আমরা চোখে যত দূর দেখি তত দূর লম্বা হবে এই সাপ। এই সাপের পরিমাণ বিশাল বড়, আমাদেরকে একটা ছোবল দেবে, আর কবরের মধ্যে সাপ একটা ছোবল দেবে, আমরা 70 হাত নিচে ঢুকে যাব। এত বড় ওজনের সাপ, আমি চোখে এখান থেকে যদি খালি হয় বিলটাকে, তাহলে অনেক দূর দেখবো, কম হলে তো 2 মাইল দেখবো, 2-3 মাইল দেখবো আমার চোখে। এরকম আমাদের চোখ যত দূর যায় তত দূর এত বড় একটা সাপ যদি আমাকে কামড় দেয়, আমি 70 হাত নিচে ঢুকে যাব। আবার ফেরেশতাগণ আমাদেরকে তুলবে, আবার কামড় দিবে। এইভাবে যতদিন কিয়ামত কায়েম না হয় ততদিন পর্যন্ত এই সাপ আমাদেরকে কামড় দিয়ে থাকবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। তাহলে কবরের 3টা শাস্তি। এবার আসুন হাসরের মাঠে আল্লাহ ওই সমস্ত মানুষকে তাদের জন্য একটা অন্যতম শাস্তি হবে, তার হিসাব নিকাশ আল্লাহ কঠিন করে দেবে। তার হিসাব নিকাশ আল্লাহ এমন কঠিন করবে, হিসাব নিকাশ দিতে পারবে না। বান্দারে, দুনিয়ার সময় তোমাকে আমি হায়াত দিয়েছি, সেই হায়াতের হিসাব দাও। বান্দা হিসাব দিতে পারবে না, তখন পাকড়াও হয়ে যাবে। ওই বান্দার জন্য আমার রাসূল কিয়ামতের ময়দানে তাকে লাঞ্ছিত করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে ফেরেশতাদের মাধ্যমে ঘাড় ধরে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে এক নামাজ না পড়ার কারণে দুনিয়া থেকে বেইজ্জতি হতে 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 কবর, কবর থেকে বেইজ্জতি হতে হতে হাসর, আর হাসরে বেইজ্জতি হতে হতে একেবারে কোথায়? জাহান্নাম। নামাজ পড়ার দরকার আছে না নাই? আজকের এই হাদিস থেকে, এগুলো হাদিসের বয়ান, আসলে এবারত গুলা বললে 2 দিন জমা লেগে যাবে। তো এবারত দিকে না গিয়ে আমরা এবারতটাকে স্টপ রেখে শুধু অনুবাদটুকু বললাম যে নামাজ না পড়লে দুনিয়া থেকে আল্লাহ বেইজ্জত করতে করতে কবরে নিয়ে যাবেন, কবর থেকে আল্লাহ হাসরের মাঠে তুলবেন, সেখানেও শান্তি হবে না, সেখানেও আল্লাহ বেইজ্জত করতে করতে, জিল্লাতি করতে করতে একেবারে ঘাড় ধরে আমাদেরকে জাহান্নাম পর্যন্ত পাঠিয়ে দেবেন। উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। এবার আসুন, নামাজ পড়লেও লাভ আছে, না পড়লে তো ক্ষতি।